আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম নিয়ে আলোচনা করব। শর্টকাটে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর পরে আমি এমসিকিউগুলো পরপর দিয়ে দেব, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দিয়ে দেব, আর সাথে বুঝিয়েও দেব, কোনো বোঝাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো। দেখো, প্রথমে হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান বা সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্টস। তো সংবেদনশীলতা আমরা কাকে বলছি? কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন বা উদ্দীপক এর প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলা হয়। তো সংবেদনশীলতা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে, আবার অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে। বাহ্যিক উদ্দীপক যেমন ধরো, মনে করো একটা মটর গাছের যে আকর্ষ হয়, সেই আকর্ষটা কোনো স্পর্শ উদ্দীপক পেলে তাকে জড়িয়ে আঁকড়ে উপরে ওঠে। আবার অভ্যন্তরীণ উদ্দীপক বলতে গেলে আমরা বিভিন্ন হরমোনের কথা বলতে পারি, যেমন অক্সিন উদ্ভিদ বৃদ্ধির উদ্দীপনাকে যোগান দেয়। তারপরে তোমরা দেখবে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণের জন্য উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। উদ্ভিদ বিভিন্নভাবে সাড়া দেয়, তোমরা দেখেছো যে লজ্জাপতি পাতা স্পর্শ করলে দেখবে অনেক সময় গুটিয়ে যায়। তো এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং খুব দ্রুত। তাছাড়া আছে বন চাড়াল, আরও বিভিন্ন উদ্ভিদ আছে, যেমন নাইট্রোজেন যারা পায়, নাইট্রোজেন যারা সরাসরি পরিবেশ থেকে না নিয়ে প্রাণী থেকে নিতে পারে, এমন অনেক উদ্ভিদ আছে। সরাসরি পরিবেশ থেকে মানে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না অন্যান্য উদ্ভিদের মতো, এমন কিছু উদ্ভিদ আছে যারা প্রাণীদের থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। এরকম কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে সংবেদনশীলতা স্পষ্টভাবে বোঝা যায়। তারপর আমরা পড়ব কি উদ্ভিদের চলন বা মুভমেন্ট অফ প্ল্যান্টস। আমরা চলন কাকে বলছি? যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে চলন বলা হয়। চলন আবার বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়। আমরা সচরাচর চলনকে দুইভাবে ভাগ করতে পারি, যে বৃদ্ধিজ চলন এবং প্রকরণ চলন। বৃদ্ধিজ চলন কাকে বলছি? উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের বর্ধনশীল অংশের অসমান বৃদ্ধির মাধ্যমে যে চলন সম্পন্ন হয় তাকে বৃদ্ধিজ চলন বলছি। আর প্রকরণ চলন কাকে বলছি আমরা? উদ্ভিদের রসস্ফীতির তারতম্যের দরুন উদ্ভিদের পরিণত অংশে যে চলন সম্পন্ন হয় তাকে প্রকরণ চলন বলা হয়। আবার উদ্দীপক নিয়ন্ত্রিত উদ্ভিদের আবার বিভিন্ন রকম চলন লক্ষ্য করা যায়। তো উদ্দীপক নিয়ন্ত্রিত কি কি চলন দেখি আমরা। দেখো, উদ্দীপক নিয়ন্ত্রিত উদ্ভিদ চলন তিন প্রকার হয়ে থাকে, ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। তোমরা অবশ্যই জানো এই ভাগগুলো, এবং এগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করছি। দেখো, প্রথমে দেখো ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কাকে বলছি আমরা? বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। এর অপর নাম হচ্ছে প্যারাটনিক চলন। ট্যাকটিক চলনের ফলে উদ্ভিদের স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ স্থান পরিবর্তন মানে গমন, অর্থাৎ উদ্ভিদের গমন সম্পন্ন হয়। এটা অবশ্যই মনে রাখবে, ট্যাকটিক চলনে স্থান পরিবর্তন ঘটে। তারপর ট্যাকটিক চলন বিভিন্ন প্রকার রয়েছে, যেমন ফটোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, রিওট্যাকটিক এবং বিভিন্ন রকম ভাগ রয়েছে। তো দেখো এক এক করে আলোচনা করছি। ফটোট্যাকটিক চলন কাকে বলছি আমরা? আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলছি বা ফটোট্যাক্সিস বলা হয়। যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এরকম এককোষী শৈবালরা মানে সূর্যের আলো পড়লে আলোর দিকে চলে যায়, আবার তীব্র আলো পড়লে আবার আলো থেকে দূরে সরে চলে আসে। তারপর দেখো ফটোট্যাকটিক বললাম। ট্যাকটিক চলন আরও বিভিন্ন রকম হতে পারে, যেমন কেমোট্যাকটিক মানে রাসায়নিক পদার্থের অভিমুখে যে চলন হয়,
তারপর থার্মোট্যাকটিক মানে উষ্ণতার অভিমুখে চলন, এবং রিওট্যাকটিক মানে জলস্রোতের অভিমুখে চলন। এরকম আরও বিভিন্ন ট্যাকটিক চলনের ভাগ রয়েছে। তারপর দেখব ট্যাকটিক চলনের পরে হচ্ছে আমাদের উদ্দীপক নিয়ন্ত্রিত উদ্ভিদের আরও চলন রয়েছে, যেমন টপিক এবং ন্যাস্টিক চলন। টপিক চলনের ভাগগুলো দেখব চলো। টপিক চলন দেখো, টপিক চলন হচ্ছে কি, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে টপিক চলন বলছি। তাহলে ন্যাস্টিক চলনটা এখন আলোচনা করিনি। ট্যাকটিক চলন হচ্ছে স্থান পরিবর্তন ঘটে, আর টপিক চলন হচ্ছে গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো টপিক চলন কয় প্রকার এবং কী কী দেখে নেওয়া যাক। ফটোটপিক চলন কাকে বলছি আমরা, আলোক উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে ফটোটপিক চলন বা আলোক বৃত্তীয় চলন বলা হয়। এবং জিওটপিক চলন কাকে বলছি দেখো, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন বলা হয়ে থাকে। আর ফটোটপিক চলন যেমন উদ্ভিদের কাণ্ড আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়, এটা হচ্ছে ফটোটপিক চলনের উদাহরণ। জিওটপিক চলনের উদাহরণ হচ্ছে উদ্ভিদের মূল আলোর মানে অভিকর্ষের অধীনে বৃদ্ধি পায়, মানে অভিকর্ষ যেদিকে কাজ করে অভিকর্ষ বল সেই দিকে বৃদ্ধি পায়, এটাকে জিওট্রপিক চলন বলা হয়। হাইড্রোটপিক চলন কাকে বলছি, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন জলের উৎসের দিকে যায় তখন তাকে হাইড্রোটপিক চলন বলা হয়। আর ন্যাস্টিক চলনের ভাগগুলো দেখে নিই চলো। ন্যাস্টিক চলন কাকে বলছি আমরা, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলা হয়। ন্যাস্টিক চলনও বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। তোমরা সিসমোন্যাস্টিকের খুব ভালো একটা উদাহরণ জানো, যেমন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। ফটোন্যাস্টিক চলন হচ্ছে আলোক তীব্রতা হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে যে চলন দেখা যায় তাকে ফটোন্যাস্টিক চলন বলা হয় থাকে, যেমন পদ্মফুল, সূর্যমুখী ইত্যাদি আলোর অভিমুখে মানে আলোর দিকে অনেক সময় দেখবে সূর্যমুখী ফুলটা আলোর দিকে মুখ করে থাকে। থার্মোন্যাস্টিক টিউলিপ ফুলের ফোটা এবং বন্ধ হয়, আর শিম্বিগতীয় উদ্ভিদের পাতাতে থার্মোন্যাস্টিক চলন দেখা যায়। সিসমোন্যাস্টিক তো লজ্জাপতি বললাম, এবং কেমোন্যাস্টিক হচ্ছে বিভিন্ন নাইট্রোজেন ঘাটতিযুক্ত উদ্ভিদে দেখা যায়, তারা প্রাণীদের থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, যেমন সূর্য শিশির, ড্রাফনিয়া প্রভৃতি। এরকম আরও উদ্ভিদ রয়েছে, কলসপত্রী, তো অবশ্যই এগুলো মনে রাখবে। তারপরে আলোচনা করব হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, প্লান্টস রেসপন্স অ্যান্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন হরমোনস। তো হরমোন কাকে বলছি আমরা, যে জৈব রাসায়নিক বার্তাবাহক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে সংশ্লেষের পরে নির্দিষ্ট উপায়ে বাহিত হয়ে লক্ষ্য অঙ্গের কলাকোষে গিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে। হরমোন অবশ্যই ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং অনেক সময় হরমোন নিজস্ব স্থানে কাজ করে, আবার অনেক সময় নালীর মাধ্যমে বা বিভিন্ন দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায়ও কাজ করে। তো উদ্ভিদ হরমোন কাকে বলছি আমরা, উদ্ভিদ দেহের বিশেষ কলাকোষ থেকে উৎপন্ন হয় যে জৈব রাসায়নিক পদার্থ এবং ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছায় এবং উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে তাকে উদ্ভিদ হরমোন বলা হচ্ছে। উদ্ভিদ হরমোনের কাজগুলো কি কি, বা উদ্ভিদ হরমোন কীভাবে আমাদের মানে উদ্ভিদের সাহায্য করে থাকে দেখো। অগ্র ও পার্শ্ব বৃদ্ধি, তাহলে উদ্ভিদ হরমোন কী করছে, উদ্ভিদের অগ্রমুকুল এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে ক্যাম্বিয়ামের বৃদ্ধির মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে। আচ্ছা, ফুল ফুটতে সাহায্য করে, সপুষ্পক উদ্ভিদ এর ক্ষেত্রে ফুল ফুটতে সাহায্য করে, যেমন জিব্বেরেলিন হরমোন ক্যামেলিয়া এবং জেরানিয়াম ইত্যাদি ফুল ফোটাতে সাহায্য করে। চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুল ফোটাতে সাহায্য করে কে, অ্যাবসিসিক অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে মুকুল উদ্গম, কিছু উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি এবং গাছটি লম্বায় বাড়ে মুকুল মানে অক্সিজেনের প্রভাবে। বীজের অঙ্কুরোদ্গম, জিব্বেরেলিন হরমোন বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। আমি খুব শর্টকাটে বোঝাচ্ছি, কি কি বলছি এগুলো ভালো করে শুনে নিয়ে খাতা নিয়ে নোট করবে। অবশ্যই ক্লাস করার সময় একটা খাতা কলম সাথে রাখবে। তারপর দেখো উদ্ভিদ হরমোন আরেকটা কাজ করছে হচ্ছে টপিক চলন, অক্সিন টপিক চলন নিয়ন্ত্রণ করছে। ফটোটপিক, জিওটপিক বিভিন্ন রকম টপিক চলন অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য পরের ক্লাসে আমি নিয়ে আলোচনা করছি। আজকে এ পর্যন্ত।